الحمد لله حمد الشاكرين والصلاة والسلام على أكرم الأنبياء والمرسلين وعلى آله الذين قاموا بنصره إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا بذكر الله تطمئن القلوب لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم বাংলাদেশের ঐতিহ্যবাহী ঐতিহাসিক রাজধানী ঢাকা শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত মিরপুরের ঐতিহ্যবাহী বাইতুল কুদ্দুস জামে মসজিদে আগত দিনদার ইমানদার মুসল্লিয়ানে কেরাম, পত্রিকার রিপোর্টার, সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলায় নিয়োজিত সম্মানিত সদস্যগণ, মসজিদ কমিটির সদস্যবৃন্দ, সকল শ্রোতাকে জুমার সালাতের পূর্বের বয়ানে অংশগ্রহণের জন্য আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। মুসলিম অভিবাদন পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবটুকুন শুকরিয়া, গুণকীর্তন, প্রশংসা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার জন্য, যে মহান মনিব দয়া করে মায়া করে হায়াতের মধ্যে বাঁচিয়ে রেখে জুমার সালাতের প্রারম্ভে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ায় মসজিদের কাতার পর্যন্ত পৌঁছেছি। যে সত্তার, যে বাড়ি তাআলার দয়া অনুগ্রহ এই পর্যন্ত এসেছি, এজন্য সে মহান বাড়ি তাআলার দরবারে শুকর ও সুজুদ আদায় করছি। আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি লাকাল হামদু ইয়া রাব্বি কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকর ও সুজুদ আদায়ের পর অসংখ্য লক্ষ কোটি এবং তার চাইতে বেশি দরুদ প্রেরণ করছি মহান রাসূলের রওজা মোবারকে, যে হাবিব আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা জীবন তিলে তিলে কোরআন প্রতিষ্ঠার জন্য উজাড় করে দিয়েছেন। অবশেষে রওজা আতহারের মধ্যে আরাম ফরমাচ্ছেন। এ হাবিবের রওজা মোবারকে সকলে দরুদ প্রেরণ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম সুধী শ্রোতা মণ্ডলী, কোরআনুল হাকিম থেকে আমরা 3 মাস আগে একটি আলোচনা চলমান ছিল। বিভিন্ন দিবস উপলক্ষে তত্ত্ববহুল আলোচনার কারণে আমাদের সে আলোচনাটি পিছনে পড়ে যায়। আলোচনার বিষয় ছিল ঈমান বনাম নিফাক বনাম কুফর। আপনাদের মনে আছে তো? আমরা ঈমানের উপর আলোচনা করেছি, আজ নিফাকের উপর আলোচনা করব। আমি সে সময় বলেছিলাম, আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে মানুষ 3 কোয়ালিটির হয়। কত কোয়ালিটির? একদল মানুষ হবে মুমিনুন, যেটি কোরআনুল হাকিমের 18তম পারার 1 নম্বর পৃষ্ঠা থেকে শুরু হয়েছে। একদল মানুষ হবে
মুমিনুন, আরেক দল মানুষ হবে মুনাফিকুন। কি হবে? মুনাফিকুন। আর আরেক দল মানুষ হবে কাফিরুন। তাহলে এই তিন প্রকারের বাহিরে অন্য কোন প্রকার মানব জাতি আল্লাহর আসমানের নিচে জমিনের উপর নেই। কোন মানুষ মুমিনুন দাবি করতে হবে, মুমিনের যে গুণ, কোয়ালিটি, কোয়ান্টিটি রয়েছে, এই সকল বিষয়াদি ওই ব্যক্তির মধ্যে পরিলক্ষিত হলে বাস্তব জীবন, সাংসারিক জীবন, পারিবারিক জীবন, রাজনৈতিক জীবন সকল অঙ্গনে যদি প্রস্ফুটিত হয়, তার নাম হচ্ছে মুমিনুন। দ্যাট মিন্স ইটস কল মুমিন। আর যদি এই লোকটির মধ্যে পরিপূর্ণ ঈমানদারির পরিপূর্ণ মাত্রা না পাওয়া যায়, এক কথায় তাকে বলা হয় মুনাফিকুন, কাইন্ডস অফ মুনাফিক। আর যদি সে লোকটি ঈমানদারও নয়, মুসলিমও নয়, নাস্তিক, রামবাম অথবা কোন কাফেরদের দলভুক্ত লোক, তাহলে তাদের সকল গোত্র গোষ্ঠীকে আল্লাহর কোরআনের ভাষায় এক কথায় বলা হয় কাফিরুন। আমরা যেহেতু প্রথম পর্ব মুমিনুনের তথ্যবহুল আলোচনা শেষ করেছি, দ্বিতীয় পর্ব মুনাফিকুন এই তথ্যবহুল আলোচনা শুরু করছি। কেন আমরা আজ মুনাফিকের আলোচনা শুরু করছি? 18তম পারায় রয়েছে মুমিনুন, 28 পারায় রয়েছে মুনাফিকুন, ধারাবাহিকতা 30 পারায় রয়েছে কাফিরুন। 1 নম্বর উত্তর। 2 নম্বর উত্তর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের যত জায়গায় কাফেরদের বিরুদ্ধে জিহাদ করতে বলেছেন, সাথে সাথে মুনাফিকদের বিরুদ্ধেও জিহাদ করার জন্য আল্লাহ বলেছেন। যেমনি আমরা কোরআনুল হাকিম থেকে তথ্য নেব, আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফার জাহিদিল কুফফার ওয়াল মুনাফিকিনা ওয়াগলুয আলাইহিম ওয়া মাআওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মাসির। দয়াময় আল্লাহর কথা হচ্ছে, কাফেররা ইসলামের জন্য যেমন শত্রু, মানুষের মধ্যে, ইসলাম এবং মুসলিমদের মধ্যে ডুবে থাকা একদল মুনাফিক ইসলামের জন্য তদ্রূপ ক্ষতিকর। এজন্য আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেছেন, সূরার নাম সূরা তাহরিম, সূরা তাওবা, সূরা মায়েদা, সূরা আনফাল, সকল জায়গায় আল্লাহ মুনাফিকদের সাথে কাফেরদের অ্যাড করে দিয়ে বলেছেন ওদের দুদলের শাস্তি একই হবে। কি হবে? একই শাস্তি হবে। বাক্যান্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো স্পষ্ট করতে গিয়ে বলেছেন, মুনাফিক ইসলামের জন্য যত ক্ষতিকর, কাফের ইসলামের জন্য তত ক্ষতিকর নয়। এজন্য আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ বলেছেন মুনাফিককে জাহান্নামের সবচাইতে নিচু জায়গায় স্থান দেওয়া হবে। এখন আপনি প্রশ্ন করবেন, হুজুর, মা মানাল মুনাফিক, মিনিংস অফ মুনাফিক, মুনাফিক কাকে বলে? আমরা কোন ব্যক্তির সংজ্ঞা, কোন ব্যক্তিগত কথা, কোরআন থেকে তথ্যবহুল কথাই বলছি, ব্যক্তিগত কোনো কথা নয়। সূরার নাম হচ্ছে সূরা মুনাফিকুন। কি নাম? সূরাটি মদিনায় অবতীর্ণ হয়েছে। হিজরতের পরে অবতীর্ণ হওয়ার কারণে সূরাটির নাম মাদানী। কি সূরা? মাদানিয়া। 6ষ্ঠ হিজরিতে সূরাটি নাজিল হয়েছে। কত হিজরিতে? রাসূলের হিজরতের পর যে সূরাগুলো নাজিল হয়েছে, সূরাগুলোর নাম মাদানিয়া। রাসূলের হিজরতের পূর্বে যে সূরাগুলো নাজিল হয়েছে, সূরাগুলোর নাম হচ্ছে মাক্কিয়া। মোহতারাম সুধী শ্রোতা মণ্ডলী, সূরা মুনাফিকুন কোরআনের 63 নম্বর সূরা, 63 নম্বর সূরার নাম হচ্ছে সূরা মুনাফিকুন।
সূরা মুনাফিকুনের মধ্যে আয়াত রয়েছে 11টি, 2 রুকু বিশিষ্ট সূরা। সূরা মুনাফিকুন এর পূর্বের সূরার নাম হচ্ছে সূরা আল জুমআহ। এই সূরার আয়াত সংখ্যাও 11টি, ক্রমিক নম্বর হচ্ছে 62, 63 নম্বর সূরা হচ্ছে সূরা মুনাফিকুন। কততম পারা? 28তম পারা। দয়াময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুনাফিকুন কেন অবতীর্ণ করলেন, এ বিষয়টি আপনাদের আমাদের সকলের কাছে পরিষ্কার হওয়ার জন্য আরবিতে বলা হয় সাবাবুন নুজুল হাযিহিল আয়াতিল কারিমা, অথবা সূরাটি নাজিল হওয়ার প্রেক্ষাপট, কেন নাজিল হলো, কি বিষয়ের উপর নাজিল হলো, এই তথ্যটি আপনাদের আগে জেনে নিলে সূরার অনুবাদ সম্পর্কে তথ্যবহুল আলোচনা বুঝতে অনেক সহজ হবে। বিধায় সূরাটির নাজিলের প্রেক্ষাপট আমরা আগে বর্ণনা করে নিচ্ছি। যে তাফসীর গ্রন্থগুলোর মধ্যে সূরার প্রেক্ষাপট অবতীর্ণের কারণ বর্ণনা করা হয়েছে। তাফসীরের নামগুলো রেফারেন্সের কারণে আগে বলে দিচ্ছি। জামিউল বায়ান ইবনে জারির আত-তাবারি, তাফসীরুল কুরআনুল আযীম ইবনে কাসির লিখেছেন, আল জামিউল আহকামুল কুরআন আল কুরতুবী, মাআলিমুত তানজিল বাগাবী রাহিমাহুল্লাহ, ফাতহুল কাদির আশ-শাওকানী, আনওয়ারুত তানজিল বাইজাবি রহমাতুল্লাহ আলাইহি লেখা, মাদারিকুত তানজিল আল্লামা নাসাফির লেখা, তাফসীরে রুহুল মাআনি আল্লামা আলুসির লেখা, তাফসীর আল বাহরুল মুঈত আবু হাইয়ানের লেখা, তাফসীরে জালালাইন যেটি কওমি মাদ্রাসা শিক্ষাঙ্গন এবং আলিয়া মাদ্রাসা শিক্ষাঙ্গন ছাত্রদের পড়িয়ে থাকেন ইমাম মুহাল্লি এবং সুয়ুতী রাহিমাহুমাল্লাহ। এছাড়া আল জাওয়াহিরুল হাসান আস-সালাবি, বাহরুল উলুম আস-সামারকান্দি, আল কাশশাফ আল জামাখশরী, মাফাতিহুল গায়ব ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ এবং তাফসীরে ইবনে কাইয়িম আল জুযী আল্লামা কাইয়িমের লেখা, দুররুল মানসুর জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহর লেখা। এই 18টি তাফসীরের মধ্যে এই সূরাটি নাজিল হওয়ার যে প্রেক্ষাপট উদয় করা হলো, বর্ণনা করা হলো, এটি আপনাদের কাছে উপস্থাপন করছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6ষ্ঠ হিজরিতে মদিনায় ছিলেন। কতক আগন্তুক ব্যক্তির কাছে শুনতে পেলেন মুস্তালিক গোত্রের কিছু লোক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে যুদ্ধে লিপ্ত হওয়ার প্রস্তুতি নিচ্ছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে প্রস্তুতি নিলেন। মুমিনদের অভ্যাস হচ্ছে তারা আগে আঘাত করে না, আঘাত প্রাপ্ত হলে প্রতিবাদ করে, এটাই মুমিনদের কাজ। আর মুনাফিকদের কাজ হচ্ছে খুশাখুশি করা, আগে বেড়ে বক্তব্য দেওয়া এবং আগে যুদ্ধের ঘোষণা দেওয়া। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ তথ্য নিয়ে দেখলেন যে আগে আক্রমণ করা হতে পারে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে নির্দিষ্ট স্থানে উপস্থিত হলেন। পথিমধ্যে একটি কূপ ছিল, এই কূপের দুপার থেকে দুদলের সংঘর্ষ বেঁধে যায়। একটি পর্যায়ে আল্লাহ তাআলার অশেষ দয়ায় জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, মিথ্যাবাদীরা সর্বশেষ আক্রান্ত হয়ে পালিয়ে যায়, আল্লাহর নবী বিজয় লাভ করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিজয় লাভ করলেন আর রাসূল আকরাম সাহাবায়ে কেরামদের নিয়ে কথাবার্তা বলছিলেন, আল্লাহর শুকরিয়া আদায় করছিলেন, কিন্তু একটি অনভিপ্রেত যে ঘটনাটি ইসলাম এবং ইসলামের ইতিহাস বর্ণনা করতে লজ্জা পায় এমন একটি ঘটনা তখন ঘটে যায়। সেটি হচ্ছে আনসার এবং মুহাজিরদের মধ্যে যুদ্ধলব্ধ সম্পদ নিয়ে মনোমালিন্য হয়। এই মনোমালিন্যতা এক পর্যায়ে তর্কাতর্কিতে রূপান্তর হয়, একটি পর্যায়ে হাতাহাতি হয়, মারামারি শুরু হয়ে যায়।
আনসার ভাই তার আনসার বাহিনীর লোকদের সহযোগিতার জন্য ডেকেছেন, আর যিনি মুহাজির তিনিও তার মুহাজির ভাইদের ডেকেছেন। এখন এদের মধ্যেই দুই দলের তুমুল যুদ্ধ লেগে যাবে। এমন একটি পর্যায়ে আল্লাহর নবী এসে সাহাবায়ে কেরামদের মিডল পয়েন্টে দাঁড়িয়ে বললেন, তোমরা যদি নিজেরা যুদ্ধে লিপ্ত হয়ে যাও যুদ্ধলব্ধ মাল নিয়ে, এটি সবচাইতে গর্হিত কাজ, মন্দ কাজ, খারাপ কাজ। আল্লাহ নবী সাহাবায়ে কেরামকে বললেন, দাহা তাফসিরে ইবনে কাসিরের রওয়ায়াত, অন্য রওয়ায়াতের মধ্যে তাফসিরে কুরতুবির মধ্যে, ছেড়ে দাও, ঝগড়া মিটিয়ে দাও, চুপ করো, তোমরা ঝগড়ায় লিপ্ত হয়ো না। দুদল মুসলিম ঝগড়া করে শত্রুদের হাসিও না। মুসা আলাইহিস সালাম যখন তাওরাত প্রাপ্ত হলেন, এসে তার ভাই হারুনকে গোবৎস পূজাকারীদের সাথে দেখে মুনাফিকদের তথ্যের কারণে তার ভাইয়ের সাথে তিনি বিদ্রূপ আচরণ শুরু করে দিলেন। হারুন আলাইহিস সালাম বড় ভাইয়ের খেদমতে বলছিলেন, ইয়া আখি লা তুশমিত বিল আদা, আমার বড় ভাই মুসা, শত্রু হাসাবেন না। আপনি আমাকে মাথা নিচু করেছেন, চুল ধরেছেন, প্রহার করছেন, এতে শত্রুরা খুব খুশি। গোবৎস পূজার সাথে আমার কোনো রিলেশন নেই। ইতিহাস সাক্ষ্য দিচ্ছে এ পর্যন্ত মুসলিমরা যত দ্বন্দ্ব বেঁধেছে সকল জায়গায় মুনাফিকদের অবদান 100%। সর্বসাকুল্যে আল্লাহর নবীর ভাষণের পর আনসাররা আনসারদের ক্যাম্পে, মুহাজিররা মুহাজিরদের ক্যাম্পে, তারা তাদের সাথে মিলে গেলেন। আর ঝগড়াটি বাড়ল না। বিশ্বনবীর কেটে পড়ার এই বিষয়টি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল ফলো করেছে। কি নাম? এসে আল্লাহর নবীর আনসার এবং মুহাজিরদের মধ্যে ভাষণ দিচ্ছে। উবাই ভাষণে বলল, তোমরা আনসাররা আল্লাহর নবীর কাছে মক্কা থেকে হিজরত করে আসা মুহাজিরদের বেশি প্রশ্রয় দিয়েছো। তোমরা তোমাদের খাদ্য তাদের শেয়ার করছো, তোমাদের কন্যা সন্তানদের তাদের বিয়ে দিয়েছো, যার 2-3টি ওয়াইফ ছিল একটি ছেড়ে দিয়ে তাদের দিয়েছো, তোমাদের থাকার জায়গা করে দিয়েছো। আজ এই মুহাজিররা তোমাদের উপরে এত আধিপত্য বিস্তার করেছে, যার কারণে একটি সময় আমাদের মান সম্মান আর টিকে থাকবে না। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, এক কথায় উবাই এ বক্তব্য রাসূলের একজন কাছাকাছি সাহাবী যায়েদ ইবনে আকরাম শুনে ফেললেন। কি নাম? যায়েদ ইবনে আকরাম। যায়েদ ইবনে আকরাম শুনে সরাসরি প্রতিবাদ করলেন, উবাই তুমি সব কথা বলতে পারো, কিন্তু তোমার বক্তব্যের মাঝে 3টি কুরুচিপূর্ণ বক্তব্য আমি পেয়েছি। এক হচ্ছে, তুমি বলেছ নিকৃষ্ট মানুষ, মক্কা থেকে যারা হিজরত করে মদিনায় এসেছে তারা নিকৃষ্ট নয়, এর মাঝে আল্লাহর নবীও রয়েছেন। সুতরাং তুমি উৎকৃষ্ট আর নিকৃষ্ট বর্ণনা করতে গিয়ে আল্লাহর নবীর মান সম্মানও হানি করেছো। 2 নম্বর বলেছ, সহযোগিতা করে করে এদের মাথায় তুলে দিয়েছ। উবাই তুমি বলো, তুমি কত সহযোগিতা করেছো মুসলিমদের নবী যদি বলে যান পাহাড় স্বর্ণে রূপান্তরিত হয়ে যাবে, আল্লাহর নবী কিয়ামতের দিন প্রচারের জন্য না খেয়েও ময়দানে তোমাদের সাথে একত্রে রয়েছেন। মসজিদে নববীর প্রতিষ্ঠা তোমাদের আওস ইবনে খাজরাজ গোত্রের মধ্যে 1000 বছরের দ্বন্দ্বই নবী মিটিয়ে দিয়েছেন, আর নবীকে তোমরা অপমান করছো। 3য় নম্বর পর্যায়ে যায়েদ ইবনে আকরাম বলল, উবাই তুমি তোমার কথার মাঝে আনসারদের উদ্বুদ্ধ করেছো আল্লাহর নবী এবং মুহাজিরদের বিরুদ্ধে। যে অকথ্য ভাষা তুমি ব্যবহার করেছো, তুমি তো আল্লাহর নবীর পেছনে সালাত আদায় করো, কিন্তু নবী তোমাকে এখনো চিনতে পারেনি। সাথে সাথে যায়েদ ইবনে আকরাম দৌড়ে গিয়ে আল্লাহর নবীর কাছে বললেন, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, হে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি ছোট মানুষ, তবে কিছু কথা আপনার খেদমতে উপস্থাপন করতে চাই। আল্লাহর নবীর অনুমতি পাওয়ার পর যায়েদ ইবনে আকরাম সব কথা বলে দিলেন। আল্লাহর নবীর চেহারা কালো হয়ে গেল, কপালে
গালের মধ্যে ঘামের চিহ্ন দেখা দিল। আমি যে সাহাবায়ে কেরামকে এত বিশ্বাস করি, কোরআনের পক্ষে কথা বললে এরা সকলে একত্রে স্লোগান দেয়, হাত তুলে। আর সে সাহাবায়ে কেরামদের মধ্যে কেউ কেউ কি মুনাফিকিতে লিপ্ত রয়েছে? আল্লাহর নবীর চেহারা যখন কালো হয়ে গেল, যায়েদ ইবনে আকরামকে কিছুক্ষণ পর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার রিপিট করলেন, কোশ্চেন করলেন, যায়েদ ইবনে আকরাম, এই কথাগুলো তুমি কি তোমার নিজের কানে 100% শুনেছো? যায়েদ ইবনে আকরাম বললেন, ইয়া নবী আল্লাহ, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর শপথ করে বলছি আমি যা বলছি একটি ওয়ার্ড, সিঙ্গেল ওয়ার্ডও মিথ্যা নয়। উবাই সব কথা বলেছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যথিত হলেন। ব্যথিত হৃদয় নিয়ে সাহাবায়ে কেরামকে বললেন, আমার সাহাবীরা, এখন আর এই জায়গায় থাকা যাবে না, আমরা এখান থেকে বের হয়ে যাব। আল্লাহর নবীর অভ্যাসের বিপরীত একটি সফর। তার মানে হচ্ছে নবীর অভ্যাস ছিল যুদ্ধলব্ধ মাল সাথে নিয়ে সাহাবায়ে কেরামদের মধ্যে ময়দানে বন্টন করা, অথবা বাইতুল মালে ফিরে এসে বন্টন করা, অথবা সেখানে দোয়া মুনাজাত করে নিজেদের পক্ষের যেসব লোকজন শহীদ হয়েছেন এদের দাফন করে, এদের জন্য দোয়া করে, যারা আঘাতপ্রাপ্ত হয়েছেন তাদের ট্রিটমেন্টের ব্যবস্থা করে ফিরে আসা। এবং 2-3 জন সেনাবাহিনীর একটি দল পিছনে আল্লাহর নবী রেখে যেতেন, যারা পর্যবেক্ষণ করে সামনে আসতেন, যাতে করে শত্রু বাহিনী আবারও পিছন দিক থেকে আক্রমণ করে কিনা এবং মুসলিম বাহিনী কোনো কিছু ফেলে রেখে গেল কিনা। কিন্তু এই যুদ্ধে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হঠাৎ মনের ব্যথার কারণে উষ্ঠির পিঠে আরোহণ করে সাহাবায়ে কেরামকে বললেন, আমরা এই জায়গায় আর থাকছি না, মদিনার দিকে আমরা রওনা হলাম। আল্লাহর নবী উষ্ঠির পিঠে উঠে উবাইকে কাছে ডেকে বললেন, উবাই, এই কথাগুলো, বক্তব্যগুলো কি তোমার? উবাই অকপটে বলল, আল্লাহর নবী, কথাগুলো মিথ্যা এবং আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। মুনাফিকদের সবচেয়ে বড় অভ্যাস হচ্ছে কথায় কথায় মিথ্যা বলা। আয়াতুল মুনাফিকি সালাসাতুন, আল্লাহর নবীজি মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে, মুনাফিকদের আলামত, সিম্পটম অফ মুনাফিক কাইন্ডস 3। মুনাফিকদের আলামত 3টা। একটা হচ্ছে ইযা হাদাসা কাযাব, যখন সে কথা বলে মিথ্যা কথা বলে। ওয়া ইযা ওয়াদা আকলাফা, মানুষের সাথে ওয়াদা করলে ভঙ্গ করে। ওয়া ইযা তুমিনা খান, আমানতের খেয়ানত করে। আব্দুল্লাহ ইবনে উবাই, এই উবাই যখন আল্লাহর নবীর কাছে বলল, আল্লাহর নবী, আমি আমার ওজোর আপত্তি পেশ করছি, আপনি এমনি হাস্যচ্ছলে কিছু কথা বলেছি, যায়েদ ইবনে আকরাম এটাকে অন্যভাবে আপনার কাছে উপস্থাপন করেছে এবং যে ওয়ার্ড সে ব্যবহার করেছে এর একটি শব্দ আমি ব্যবহার করিনি। আল্লাহর নবী উবাইয়ের ওজোর এবং উবাইয়ের এই রিকোয়েস্ট মেনে নিয়ে সফর শুরু করলেন। কিন্তু নবী ভিতরে ভিতরে বুঝতে পেরেছেন যায়েদ ইবনে আকরাম আল্লাহর নবীর কাছে কত প্রিয় আর উবাই কত প্রিয়, এটা তো নবীর মনের মধ্যেই মাপকাঠি রয়েছে। আল্লাহর নবী রওনা শুরু করলেন। তৎকালীন সময়ে উবাই মুসলিমদের মধ্যে ধনবিত্ত ছিলেন এবং সকলের কাছে গ্রহণযোগ্য ব্যক্তি ছিলেন, যার কারণে যায়েদ ইবনে আকরাম সত্য কথা বলেও কোণঠাসা হয়ে গেল। সমাজের কিছু মানুষ সত্য কথা বললে কোণঠাসা হয়ে যায়, মিথ্যুকেরা সবচাইতে বলিষ্ঠ হয়ে যায়। যায়েদ ইবনে আকরামের অবস্থা হলো এমন। আরো আপনি তাফসির গুলো কাছে পাবেন। তাফসির ইবনে কাসির ইসলামী ফাউন্ডেশন চেপেছে, তাফসির মারিফুল কোরআন আল্লামা শহীদ রাহিমাহুল্লাহ যেটা অনুবাদ হয়েছে সেখানেও পাবেন তথ্যগুলো, কথাগুলো। যায়েদ ইবনে আকরামের ব্যাপারে ইবনে জারির রওয়ায়াত করেছে, যায়েদ ইবনে আকরাম নিজকে খুব কোণঠাসা মনে করলেন, পৃথিবী অনেক প্রশস্ত হওয়া সত্ত্বেও সংকীর্ণ মনে করলেন। এবং ওই সময় যারা আনসার মুহাজিরদের মধ্যে উবাইকে চিনতো, এরা যায়েদ ইবনে আকরামকে গিয়ে বলল, তুমি কেন অহেতুক আমাদের দলনেতার বিরুদ্ধে আল্লাহর নবীর কাছে বললে? সকলের কথা যায়েদ ইবনে আকরাম শুনেই যাচ্ছেন, কোনো প্রতিবাদ করছেন না। কিন্তু যায়েদ ইবনে আকরাম জানেন
আল্লাহর নবী সত্য এবং মিথ্যার মাঝে কোনো সময় কনফিউশনে পড়ে গেলে আল্লাহ তাআলা সত্যের পক্ষে কোরআনের আয়াত অবতীর্ণ করে আল্লাহর নবীকে অবহিত করে দেন। আল্লাহর নবীর উষ্ঠি চলছিল, যায়েদ ইবনে আকরামের উষ্ঠিও পাশাপাশি চলছিল। যায়েদ ইবনে আকরামের কথা হচ্ছে, আমি যদি বারবার আল্লাহর নবীর চেহারার দিকে তাকাই, আমার মনের ব্যথাটা নবীর মনের মধ্যে ব্যথিত হয়ে উদয় হবে। আর আল্লাহর নবীজি যত বেশি টেনশন করবে বিষয়টা নিয়ে, আল্লাহ তত দ্রুত ফয়সালা আসমান থেকে পাঠাবেন, আয়াত নাজিল করবেন, সূরা নাজিল করবেন। যায়েদ ইবনে আকরামের বর্ণনা, আল্লাহর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় ঘর্ম ঘর্ম শরীর অর্থাৎ ঘামিয়ে যাচ্ছে। নবী যখন উষ্ঠির পিঠে ওই নাজিল হতো, উষ্ঠিটা ভারের কারণে বসে যেত, সেটাই হলো। আল্লাহর নবীজির মধ্যে অচেতন অবস্থা আসলো। যায়েদ ইবনে আকরাম মনে করলেন এক্ষুনি মনে হয় আল্লাহর পক্ষ থেকে কোনো মেসেজ এসে যাবে। কিছুক্ষণ পর আল্লাহর নবী স্বাভাবিক হলেন। স্বাভাবিক হওয়ার পর যায়েদ ইবনে আকরামকে আল্লাহর নবী কাছে ডেকে বললেন, সাদদাকা সাদদাকা, তুমি সত্য বলেছ যায়েদ ইবনে আকরাম, তোমার পক্ষে আল্লাহ তাআলা সূরাতুল মুনাফিকুন এর 11টি আয়াত অবতীর্ণ করে আমি আল্লাহকে স্পষ্ট করে দিয়েছেন, মুসলিম উম্মাহর কাছে স্পষ্ট করেছেন আসলে মুনাফিক কারা। এবার আপনি এই সূরার অনুবাদ বুঝতে আপনার জন্য সহজ হবে। মিডল পয়েন্টে নবী যখন উষ্ঠির পিঠে উঠলেন, সফর হচ্ছে, এই সময় 2 থেকে 3 জন সাহাবী উবাইকে বললেন, উবাই তুমি যদি এমন বক্তব্য দিয়ে থাকো, আল্লাহর নবীর কাছে গিয়ে বলো, নবী সরি, আমি ভুল করেছি, আমাকে মাফ করেন। আমার জন্য আল্লাহর কাছে কি করেন? ক্ষমা চান। আল্লাহর নবী যদি ক্ষমা চান, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিতে পারেন। তবে উবাই মাথা ফিরিয়ে নিল, বলল না, আমি এই কথা বলে আল্লাহর নবীর কাছে আমি মিথ্যুক হতে চাই না। এরপর যখন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চেহারার অবস্থা দেখে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে বললেন, ইয়া নবী আল্লাহ ইস্তাযানলি, হে নবী গো আপনি আমাকে অনুমতি দিন, আমি এই আব্দুল্লাহর বাবা আব্দুল্লাহ ইবনে উবাইর মাথাটা আপনার কাছে নিয়ে আসি। আল্লাহর নবীজি বললেন, অন্য একটি riwayat আছে, সেটি হচ্ছে আল্লাহর নবী বিশ্বরকে বলুন সে উবাইর মাথাটা আপনার খেদমতে নিয়ে আসুক। আল্লাহর নবী বললেন, আমি কারো মাথা নেওয়ার জন্য প্রেরিত হইনি, তাকে সুযোগ দেওয়া হোক মুনাফিকির থেকে তওবা করার, অথবা আল্লাহর সিদ্ধান্তের উপরই আমার সিদ্ধান্ত রয়েছে। এতগুলো কথার পর যখন উবাইর ছেলে আব্দুল্লাহ আল্লাহর নবীর খাঁটি সাহাবী আল্লাহর নবীর কাছে এসে বললেন, ইয়া নবী আল্লাহ, যদি আমার বাবা এই বক্তব্য দিয়েই থাকে তাহলে আমার বাবার মাথা দ্বিখণ্ডিত করার দায়িত্ব আমাকে দেওয়া হোক। কারণ কোন মানুষ আমার বাবাকে দ্বিখণ্ডিত করে আমার সামনে হাঁটাচলা করবে, এর চাইতে ব্যথার কাজ আর কিছুই হতে পারে না। যদি সে আপনার ইজ্জত নিয়ে কথা বলে, আপনার মান সম্মান নিয়ে কথা বলে, মুহাজিরদের বিরুদ্ধে বক্তব্য দেয়, কোরআনের হক্কানি আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলে, দাঈ ইলাল্লাহর বিরুদ্ধে কথা বলে, তাহলে আমি আব্দুল্লাহকে অনুমতি দিন, বাবার মাথাটা আমি নিজে নিয়ে আসব। আব্দুল্লাহকে আল্লাহর নবী বারণ করলেন, আব্দুল্লাহ এটা করা যাবে না। আমার সাথে সফর শুরু হলো। আল্লাহর নবী সফর শুরু করলেন পুরো এক রাত, পুরো একদিন, পুরো এক রাত। তারপরের সকালও দুপুরের সময় আল্লাহর নবী যখন সূর্যের কিরণ বেড়ে গেল, সাহাবীদের বললেন, তোমরা যাতায়াত স্টপ করে দাও, রেস্ট নাও, ঘুমাও। এরপরে যখন মদিনার প্রান্তে পৌঁছে যাচ্ছেন পরবর্তী দিনে, আব্দুল্লাহ বাবার ঘোড়ার সামনে এসে দাঁড়ালো, উষ্ঠির সামনে এসে দাঁড়িয়ে বলল, বাবা দাঁড়াও, তুমি কি আল্লাহর নবীকে বক্তব্য দিয়েছো কিনা বলো, যদি সত্য কথা না বলো মদিনায় তোমাকে ঢুকতে দেওয়া হবে না, আমি আব্দুল্লাহর তরবারি দিয়ে তোমার মাথা দ্বিখণ্ডিত করে দেওয়া হবে।
তাফসিরের নাম তো বলে দিয়েছি নাকি? একটি তাফসিরের নাম বলে দিচ্ছি, এটি পৃষ্ঠা নম্বর সহ দেখে নিতে পারবেন। তাফসিরের নাম তাফসির ইবনে কাসির, হাফেজ ইমাদউদ্দিন রাহিমাহুল্লাহ, দারুস সালাম রিয়াদের 7ম প্রকাশনী 2004 সালে ছাপা হয়েছে। চতুর্থ খণ্ড। কত খণ্ড? চতুর্থ খণ্ডের 2850 পৃষ্ঠা। কত পৃষ্ঠা? 2850 পৃষ্ঠার মধ্যে তথ্যগুলো হুবহু আপনি পেয়ে যাবেন। মোহতারাম সুধী, এই আব্দুল্লাহর বাবা উবাই কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে আছে। ছেলে বলে কি, একটা বক্তব্য দিলাম, মুনাফিকি করলাম, কিন্তু আপন ছেলে যদি বিরুদ্ধে চলে যায়, সমাজের আর কেউ আমার পক্ষে থাকবে না। সমাজে এখন এমনটাই হয়েছে, সন্তানেরা হকের পক্ষে, বাবারা হচ্ছে মিথ্যার পক্ষে। ঘরে ঘরে দ্বন্দ্ব শুরু হয়েছে। ইনশাআল্লাহ দ্বন্দ্ব বেশি দিন থাকবে না, সত্য বিজয় লাভ করবে। কে বলেছেন? জাআল হাক্কু ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। মুখের ফুৎকার দিয়ে, বক্তব্য দিয়ে আল্লাহর কোরআনের আলোকে নিভিয়ে দেওয়ার কথা বলা যায়, কিন্তু এটা নিবপিত হবে না। আল্লাহ বলেছেন আল্লাহু মুতিম্মু নূরিহি, আমি আমার কোরআনের সমাজ, কোরআনের রাজকে প্রতিষ্ঠা করেই ছাড়বো ইনশাআল্লাহ। কঠিন মুহূর্তে আপনাদের পাওয়া যাবে না, আপনারা সব পিছিয়ে যাবেন। মোহতারাম সুধী শ্রোতা মণ্ডলী, আব্দুল্লাহর যখন এভাবে বাবার সামনে দাঁড়িয়ে গেলেন, সাহাবায়ে কেরামদের মধ্যে কেউ কেউ এসে বললেন, আনসারদের কেউ কেউ, মুহাজিরদের কেউ কেউ বললেন, বাবার সাথে এমন ব্যবহার করো না। তোমার বাবার বিষয়টি আল্লাহর নবী নিজে দেখবেন, অথবা তোমার বাবা দোষী হলে আল্লাহ কোরআনে বলে দিবেন। আব্দুল্লাহ বলল, না, আমি আল্লাহর নবীর খাঁটি সাহাবী, আমি জীবিত থাকতে আমার বাবা আল্লাহর নবীকে গালি দিবেন, আমি এটা সহ্য করে নিতে পারবো না। বাবা বলুক সে সত্যিবাদী না মিথ্যাবাদী। উবাই চুপ করে দাঁড়িয়ে আছেন। আল্লাহর নবী পিছন দিক থেকে এসে বললেন, আব্দুল্লাহ কি হয়েছে? সাথে সাথে উবাই, মুনাফিকদের গলার কণ্ঠস্বর অনেক মোটা, অনেক বড়, আগে বাগে আগে বেড়ে কথা বলে। এই আব্দুল্লাহ ইবনে উবাই বলল, আল্লাহর নবী, আমি মনে হয় কোন মহিলা, না হয় কোন শিশু মানুষ, আমার সাথে যে ব্যবহার শুরু করে দেওয়া হয়েছে, মনে হয় আমি কোন পাগল, মনে হয় আমি কোন মুসাফির, মনে হয় আমি কোন ছোট বাচ্চা, আমাকে এমন ব্যবহার করা হচ্ছে, তার মানে অপমান করা হচ্ছে। আল্লাহর নবীর কাছে বক্তব্য দিলে নবী নিষেধ করবেন, উবাই ভালো করে জানতেন। নবী যখন বক্তব্য শুনলেন, আব্দুল্লাহকে বললেন, আব্দুল্লাহ পথ ছেড়ে দাও, তোমার বাবাকে মদিনায় ঢুকতে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের 63 নম্বর সূরা, কত নম্বর সূরা? কত আয়াত বিশিষ্ট সূরা? 11 আয়াত বিশিষ্ট সূরা। সূরাটি মাক্কি না মাদানী? মাদানী। কত হিজরিতে অবতীর্ণ হয়েছে? 6ষ্ঠ হিজরিতে। তাফসীর তো এখন আপনারাই করতে পারবেন। আর এই সব শুনে কিছু হিংসুকের হিংসা হয়। মোহতারাম সুধী, 2 রুকু বিশিষ্ট সূরা, কোরআনের 63 নম্বর সূরা, 11 আয়াত বিশিষ্ট সূরা, মদিনা অবতীর্ণ সূরা, 6ষ্ঠ হিজরিতে উষ্ঠির পিঠে আরোহিত অবস্থা নাজিলকৃত সূরা। এতে তথ্য দেওয়া হয়েছে মুনাফিক কারা। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে বলছেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। ইযা, যখন, যা মাজির সিগা, ও নবী গো, যখন আপনার কাছে মুনাফিকেরা আসলো, আল মুনাফিকুনা ক্বালু নাশহাদু, তখন তারা সাক্ষ্য দিল, আল্লাহর নবী আপনি আল্লাহর প্রেরিত নবী, আপনার বিরুদ্ধে আমাদের কোনো বক্তব্য নেই, কোনো কথা নেই, আপনার সম্মান আল্লাহর পরে অনেক বেশি। আল্লাহর নবী গো, যখন মুনাফিকরা আসে তখন আপনাকে বলে, ইন্নাকা, নিশ্চয়ই আপনি রাসূলুল্লাহ, আল্লাহর তাকিদ, অবশ্যই আল্লাহর রাসূল। আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলু, নবী গো, আমি ভালো করে জানি আপনি আল্লাহর রাসূল কি রাসূল না, আমি তো আপনাকে প্রেরণ করেছি। আল্লাহু ইয়াশহাদু, প্রথম ব্যবহার করলেন আল্লাহ ইয়ালামু, আল্লাহ জানেন। এরপরে সেন্টেন্সের মধ্যে আল্লাহ ব্যবহার করেন ইয়াশহাদু, নবী গো, ওরা সাক্ষ্য দিচ্ছে আপনার কাছে, ভেজাল যুক্ত সাক্ষ্য। ওরা মুনাফিকের ভিতরে মুনাফিকি, উপরে লেবাসটা হলো মুমিনের। আর আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি, ওরা উপরে লেবাস যত ভালোই হোক না কেন, ভিতরে রয়েছে এদের মুনাফিকি। এজন্য আল্লাহ ইয়ালামু না বলে থার্ড বাক্য
বাক্যের মধ্যে, সেন্টেন্সের মধ্যে আল্লাহ বলেছেন ওয়াল্লাহু ইয়াশহাদু, আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি, এখনো বর্তমানে ভবিষ্যতে এভাবে যারা ভালো লেবাস করে চলবে কিন্তু ইসলামের বিরোধিতা করবে, হক্কানি উলামায়ে কেরামের বিরোধিতা করবে, এদের লেবাস থেকে এদের কোনো সময় মার্ক করা যাবে না, ভিতরের অবস্থা থেকে মার্ক করা যাবে। আল্লাহ তো ঠিক বললেন, আমি কি এতদিন ব্যাঠিক কথা বলতাম? তো ঠিক বললেন যে আল্লাহু ইয়াশহাদু, আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, মুনাফিকরা মিথ্যুক। কে বলেছেন? মুনাফিকরা যে মিথ্যুক এটা আমার কথা না, আল্লাহর কথা। মুনাফিকদের পোশাক কেমন হয়, কথা কেমন হয়, আচরণ কেমন হয়, সূরার মধ্যে সব ডিটেইলস পাবেন। এগুলো আমার কথা না, দয়াময় আল্লাহর কথা। শুনুন, ইত্তাকাদু আইমানাহুম জুন্নাহ, ইত্তাকাদু তারা রিসিভ করেছে, আইমানাহুম শপথ করা যখন ভেজালে নিপতিত হয়ে যায়, জনগণের চাপের মধ্যে পড়ে যায়, তখন বলে আল্লাহ শপথ আমি এই কথা বলিনি, আল্লাহর কসম আমি এই কথা বলিনি, এমনটা হয়নি, এমনটা হয়নি, এভাবে কসম করে। ইত্তাকাদু আইমানাহুম জুন্নাহ ফাসাদ্দু আন সাবিলিল্লাহ, তারা ভিতরে ভিতরে চায় মানুষদেরকে আল্লাহর রাস্তা থেকে দূরে সরিয়ে অন্য কোন রাস্তায়, জাহান্নামের রাস্তায় পরিচালিত করবে। ইন্নাহুম সাআ মা কানু ইয়ামালুন, এটা অত্যন্ত গর্হিত কাজ, মন্দ কাজ, এটা অত্যন্ত খারাপ কাজ। এরপরে আয়াত আল্লাহ বলছেন যালিকা বিআন্নাহুম আমানু, আমি আল্লাহ সাক্ষ্য দিলাম এরা আমার বান্দা হওয়া সত্ত্বেও কেন এরা মুনাফিক, নবী গো আপনি জেনে নেন। যালিকা এর জন্য, বিআন্নাহুম আমানু তারা ছিল ঈমানদার, সুম্মা কাফারু পরবর্তীতে কুফরির সাথে হাত মিলিয়েছে, বলেছে আমরা আর হকের পথে নেই। হকের পথে থাকলে জেল হয়, জুলুম হয়, হকের পথে থাকলে, হকের পক্ষপাতিত্ব করলে অপমানিত হতে হয়। এখনো হয় না, ভবিষ্যতে হবে। আল্লাহর নবীর সময় কি হয়েছিল? আমি তো আপনাদের মাঝে মধ্যে বলি সূরা আনফাল 30 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? আল্লাহর নবী আল্লাহকে বলছেন, আল্লাহ নবীকে বলছেন, নবী গো আপনি কোনো অপরাধ করেননি, তবে আপনাকে অপরাধী বানানো হবে। কি বানানো হবে? আপনি কারো বাড়িতে আগুন দেননি, জিনা করেননি, ব্যভিচার করেননি, কাউকে হত্যা করেননি। ওয়াইদ ইয়ানকুরু বিকাল্লাযিনা কাফারু লিয়ুসবিতুকা, তারা প্রথম ষড়যন্ত্র আপনাকে গুম করে জেলে দিবে। লিয়ুসবিতুকা কোরআনের কোন সূরা? সূরা আনফাল। বলুন কোন সূরা? কত নম্বর আয়াত? 30 নম্বর আয়াত। যুগে যুগে যত উলামায়ে কেরাম হকের পক্ষে কথা বলেছেন, আজ আমরা ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কথা বলি, আজ আমরা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কথা বলি, কিন্তু সকল আদর্শ মানলেও ইমাম আবু হানিফা হকের পক্ষে কথা বলে জেল বরণ করেছিলেন কিনা? এই সুন্নতটা মানতে রাজি নাই। সুবিধাবাদ জিন্দাবাদ। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কারাবরণ করেছিলেন কিনা? আমরা যারা ইমাম বুখারীর খুব ভক্ত, ইমাম বুখারী রাহিমাহুল্লাহকে শ্রদ্ধা করি, জিয়াদ 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 চাই, জিয়াদ আসলে আমরা নাই, এমনটাই হয়। আমাদের চরিত্র এমন। আল্লাহর নবীর পিছনে দাঁড়িয়ে যদি মুনাফিকি করতে পারতেন, আমাদের মধ্যে ইনশাআল্লাহ আর নেই। মোহতারাম শুধু আল্লাহ বলছেন যালিকা এটার জন্য, বিআন্নাহুম কাফারু তারা ঈমান আনয়ন করার পরে আবার পুনরায় কুফরিতে নিপতিত হয়েছে। ফাতুবা আলা কুলুবিহিম, এরা যেহেতু এমনটা করেছে আমি আল্লাহ তাআলা এদের অন্তরের মধ্যে বক্রতা তৈরি করে দিয়েছি। ফাহুম লা ইয়াফকাউন, সিল মেরেছি, মার্ক করেছি। তুমি ঈমান আনয়নের পর পুনরায় কুফরিতে নিপতিত হলে তোমার চলাফেরা কথাবার্তা সুন্দর নয়, তুমি মুনাফিকদের একজন। ওয়াইদা রাআইতাহুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন নবী গো যখন আপনি দেখবেন তাদেরকে তুলজিবুকা জিসামুহুম, এদের পোশাক দেখবেন গলা থেকে পায়ের তালু পর্যন্ত সুন্দর লম্বা জামা, দাড়িগুলো চিরনি করা, পাগড়িও থাকতে পারে, আমার মতো এমন একটা ওড়নাও থাকতে পারে, অথবা আরো সেজে গুজে চলতে পারে। এটা কি আমার বক্তব্য না আল্লাহর কথা? আপনি দেখুন ওয়াইদা, ওয়া অর্থ এবং ইদা অর্থ যখন, রাআইতুম আপনি দেখবেন, রাআইতাহুম তাদের দেখবেন, একজন নয় বহুজন। সুতরাং কিয়ামত পর্যন্ত মুনাফিক চিজ একটা হবে না, একাধিক হবে, হাজার হবে, লক্ষ কোটি হবে। তো জীবকা
আপনি আশ্চর্য হবেন, আজসামুহুম তাদের চেহারা, বডি ব্যাকগ্রাউন্ড, বডি কনস্ট্রাকশন দেখলে মনে হয় আল্লাহর ওলি ফেল। যদি বলে হুজুর নামাজ পড়েন, কয় না আমি মোটামুটি তাবলিগে গিয়ে আমার এই পোশাক পেয়েছি ভাই, আমি সূরা কেরাত কিচ্ছু পারি না। এজন্য কাউকে সুন্দর চেহারা আর উবাইয়ের মতো দেখে হঠাৎ করে নামাজে দিবেন না, তাহলে নামাজও হবে না। আর হঠাৎ করে তার কথাও বিশ্বাস করা যাবে না, কারণ সে যা বক্তব্য দেয় পিছনে কোরআনের বিরুদ্ধে তার মনে আছে। তো জীবকা আজসামুহুম তাদের শরীর দেখলে, পোশাক আশাক দেখলে আপনার মনে হবে খুব ভালো মানুষ। ওয়া ইয়াকুলু তারা যখন কথা বলে নবী গো, তাসমা লিকাউলিহিম তাদের কথা আপনি মনোযোগ দিয়ে শুনেন। এত বড় চেহারা, এত ভালো মানুষ, লোকটা কি কোরআনের বিরোধী হতে পারে? লোকটা কি মুনাফিক হতে পারে? কথা বললে আপনি মনোযোগী হয়ে শুনেন। কান্নাহুম খুশুবুম মুসান্নাদা, মনে হয় দাঁড়িয়ে থাকা একটা কাঠের টুকরা। আমরা আমাদের সমাজে, মাদ্রাসা এবং স্কুলে ওই ছেলেটাকে সবচেয়ে আদববান বলি, যারা ওস্তাদের সামনে একটু তাজিম করে দাঁড়ায়। মনে হয় ছেলেটা খুব ভদ্র, কিন্তু আল্লাহ তাআলা এখানে খুশুবুম মুসান্নাদা এক্সাম্পল এজন্য দিয়েছেন, এরা মানুষদের কাছে গেলে, জনগণের কাছে গেলে এতটা ভদ্র আচরণ করে। জি জনাব, জি হযরত, জি জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বুঝতে পেরেছেন তো অনুবাদ? এগুলো তাফসীরের কথা, 100% বললে আপনারা মন খারাপ করবেন, কিছু কিছু এজন্য বলছি। খুশুবুম মুসান্নাদা মানে হয় দাঁড়িয়ে থাকা কাঠের টুকরা। ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন, এরা যদি টায়ার আর টিউব বাস্ট হয়, মনে হয় আমার বিরুদ্ধে মেরে দিয়েছে কেউ। এদের বিপক্ষে অথবা পক্ষে যখন কোরআনের কথা বলা হয়, এরা বলে যে আমার বিরুদ্ধেই বলেছে। এটা কি আমার কথা না কোরআনের কথা? দেখুন, ইয়াহসাবুনা তারা মনে করে, কুল্লা সাইহাতিন প্রত্যেকটি কথা, প্রত্যেকটি শব্দ, প্রত্যেকটি বক্তব্য, প্রত্যেকটি ওয়ার্ড আলাইহিম মনে হয় আমার বিরুদ্ধেই বলেছে। হুমুল আদু, আল্লাহ বলেছেন এরাই শত্রু। হুমুল আদু, আল্লাহ বলেছেন এরাই শত্রু, ইসলামের শত্রু, কোরআনের শত্রু। ফাযারহুম, নবী গো এদেরকে আপনি অ্যাবাউট করে চলুন। কাতালাহুমুল্লাহ, কাতালাহুমুল্লাহ। কি হবে সাবুজুরা, কোরআনের আয়াত নয় এটা? কাতালাহুমুল্লাহ, আল্লাহ বলেছেন এদের সাথে সম্পর্ক ছিন্ন করা হলো। কাতালাহুমুল্লাহ, এদের আল্লাহর বান্দা হিসাবে থাকার কোনো অধিকার নেই। কাতালাহুমুল্লাহ, এরা আল্লাহর বান্দা নয়, মুমিন নয়, মুসলিম নয়, এরা হচ্ছে সবচেয়ে বড় অবাধ্য, জাহান্নামী। আন্না ইউফাকুন, এরা কোথায় কোথায় যায়, কোথায় গিয়ে সহযোগিতা চায়, ঠোকর খায়, কোথায় গিয়ে রিপোর্টিং করে, সব আল্লাহ জানেন কিনা? ওয়া ইযা কিলা লাহুম, যখন তাদেরকে বলা হয়, ওয়া ইযা কিলা লাহুম, যখন তাদেরকে বলা হয়, সবচেয়ে সুন্দর লিখেছেন ইবনে কাসির, এর মাঝে ব্যাকগ্রাউন্ড দিয়ে থার্ড ব্র্যাকেট দিয়ে লিখেছেন যে যখন উবাইকে বলা হলো তুমি মাপ চাও, বক্তব্য যা দিয়েছো বলো যেগুলো আমার ভুল হয়েছে, ও মাপ চাইতে রাজি না। তার মানে গর্দানটা অনেক বড়, ভুল তো করেছি, অসুবিধা কি, মাপ চেয়ে ছোট হবো কেন? মোহাম্মদ তো আব্দুল্লাহর ছেলে, ইয়তীম ছেলে, আমার মতো ধনী নাকি, ওর কাছে মাপ চাইতে কেন যাবো কেন, ছোট্ট ছেলে। দেখুন কোরআনের তাফসীর, ওয়াইযা কিলা লাহুম, যখন তাদেরকে বলা হয় তাআলাও আসো, ইস্তাগফির লাকুম রাসূলুল্লাহ, আল্লাহর নবী তোমাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহ তোমাকে মাফ করে দিতে পারেন, ক্ষমা চাও, বলে যে নবী ভুল হয়েছে, নবী মানিজ্জত নিয়ে কথা বলেছি, মুহাজিরদের বিরুদ্ধে বক্তব্য দিয়েছি, ভুল হয়েছে, মাফ করে দেন। লাওয়াউর ওসাহুম, তখন তারা মাথাটা ঘুরিয়ে নেয়, বলে যে না, লাগলে আরো দেব, লাগলে আরো বলবো, এরপরও সাইলেন্ডার হব না। ওয়ারাআইতাহুম ইয়াসুদ্দুন, তাদেরকে দেখবেন, ওয়াহুম মুস্তাকবিরুন, তারা অহংকারী। তাহলে মুনাফিকদের একটা সিম্পটম আমরা সূরা মুনাফিকুন এর 5 নম্বর আয়াতের মধ্যে থেকে পেয়েছি। মুনাফিকরা হয় অহংকারী। কি হয়? এই তথ্য দিয়েছেন কে? নবী হাদিসের মধ্যে সিম্পটম দিয়েছেন 3টি। কথা বললে মিথ্যা বলবে, ওয়াদা করলে ভঙ্গ করবে, আমানতের খেয়ানত করবে। আর আল্লাহ তাআলা এখানে বলেছেন, নবী গো আমি সাক্ষ্য দিচ্ছি মুনাফিকরা মিথ্যুক। 1 নম্বর সিম্পটম। 2 নম্বর সিম্পটম হচ্ছে নবী গো এরা কথায় কথায় শপথ করে। কি করে? 2 নম্বর আয়াত। 3 নম্বর আয়াত
আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন যেহেতু এরা হকের পক্ষে ছিল, এখন যেহেতু আবার মিথ্যার সাথে একাকার হয়েছে, সুতরাং 4 নম্বর সিম্পটম মুনাফিকের সিম্পটম। মুনাফিকের 5 নম্বর সিম্পটম আল্লাহ 4 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, এরা যত সেজে গুছিয়ে চলুক না কেন, যত পরিপাটি হয়ে চলুক না কেন, এদের দেহাবয়ব বডি কনস্ট্রাকশন দেখে আপনি আশ্চর্য হবেন না, তবে এদের ভিতরে মুনাফিকি নিপতিত রয়েছে। আপনি এদের দেখে মনে করবেন সবচেয়ে ভদ্র, খুশবু মুসান্নাদা, কিন্তু এরা সব সময় হকের বিরুদ্ধেই রয়েছে। কাতালাহুমুল্লাহ। এরপর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, আর আপনি দেখবেন মুস্তাকবিরুন, এরা অহংকারী। আমার দয়াময় আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, ফেব্রুয়ারির 2 তারিখে আবারও জুমা হবে, সে সময় মুনাফিকদের তথ্যবহুল বাকি আলোচনাগুলো আপনাদের খেদমতে উপস্থাপন করার চেষ্টা করব। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।